তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা শুরু করছি এইখান থেকেই, মানে আমার বাইরের বারান্দা থেকে। অনেক দিন পরে এই জায়গাটাকে আমি আবার নতুন করে সাজিয়ে নিতে চেষ্টা করছি। আমার আসলে ভীষণ বাগানের শখ। ছোটোবেলা থেকে আমি খুব বাগান করতে ভালোবাসি, কিন্তু ওই যে হয় যে মানে যে কাজের সূত্রে জল দিতে পারি না। এটা যদিও খুব একটা ভালো এক্সকিউজ নয়, তবুও আমার মাঝে মাঝে ভীষণ আলসেমি লাগে, কারণ আমি অফিসে চলে যাই 7:30টার সময়তে, আর বাড়ি ফিরতে ফিরতে কখনো 6:30টাও বেজে যায়। বুঝতেই পারছো যে এরকম যে বাড়ি ফিরে এসে নিজের মুখে জল দেবো না গাছে জল দেবো, সেটা ভাবতে ভাবতেই আমার টাইম চলে যায়। তো এইখান থেকে আজকে আমি শুরু করছি এই ছোট্ট আমার ভিডিওটা। দেখো কেমন লাগলো জানিও। তো এইভাবে আমি সাজিয়ে ফেলেছি আমার ছোট্ট বারান্দাটাকে। আগে থেকেই বলে রাখছি, এই যে ছোট্ট যে গ্রিন ব্যালকনি যেটা আমি তৈরি করবার চেষ্টা করছি, এটা ভীষণ ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে। তাও চেষ্টা করছি, আমি এমন কিছু গাছ লাগাতে চেষ্টা করেছি যেগুলোতে জলের কোনো বেশি প্রয়োজন হয় না। আর এগুলো আমি খুব মানে কিছু কিছু সস্তার গাছ কিনেছি, আবার কিছু কিছু বেশ দামি গাছও কিনেছি, আবার কিছু কিছু রিপ্ল্যান্টেশনও করিয়েছি। এর সঙ্গে কিছু হাতের কাজও রয়েছে, যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে এবং নিজের নিজের কিছু লাইক ডিসকার্ডেড আইটেমস থেকে তৈরি করেছি। আর এই দেখো, এগুলো আমি এইভাবে সাজাবার চেষ্টা করছি। তো আজকে অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারছি না আজকে মকর সংক্রান্তি না কালকে সংক্রান্তি। আসলে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে মানে ছোটোবেলা থেকে আমাদের এই দিনগুলোতে না বাড়িতে খুব মজা হতো, মানে পিঠে বানানো হতো, অনেক কিছু হতো। তারপরে আমি বিবাহ সূত্রে চলে যাই তামিলনাড়ুতে। অনেক দিন সেখানে ছিলাম, মানে অনেক বছর সেখানে ছিলাম। তো ওখানে তো পোঙ্গল তো মানে ভেরি ফেমাস, মানে পোঙ্গলটাই ওদের হচ্ছে মেইন যাকে বলে অনুষ্ঠান, ওর যাকে বলে ফেস্টিভ্যাল যাকে বলে। তো সেই সূত্রে অনেক অনেক বছর আমি পোঙ্গল কাটিয়েছি, কিন্তু তাও নিজে কিছুতেই বুঝতে পারতাম না যে পোঙ্গলে কোন দেবতার পুজো করে। সবাই খুব মানে যে মানে পোঙ্গল বানাতো, পোঙ্গলটা মানে হচ্ছে খিচুড়ি, এবং সেটা দুধের খিচুড়ি, সেটা সবাই নিশ্চয়ই জানো। ইউটিউব দেখে দেখে আমরা তো অনেকেই অনেক কিছু শিখেও গেছি। তো যাই হোক, তো সেই পোঙ্গলও বানাতাম। তারপরে চলে আসি আমি গুজরাটে, এবং আবার সেই মানে যে প্রি ম্যারেজ যেটা যে সময়টা আমরা কাটাতাম, মানে ওয়েস্ট বেঙ্গল এই সমস্ত সাইডে যখন কাটাতাম, কারণ গুজরাটের সাংস্কৃতিক বা কালচারাল যেটা দিকটা দেখতে গেলে না অনেকটা ওয়েস্ট বেঙ্গলের মতো। অনেকে যারা জানো তারা হয়তো জানোই। তো সেক্ষেত্রে আমাদের আস্তে আস্তে পোঙ্গলের জিনিসটা কমে গেল, কারণ এখানে পোঙ্গল সেভাবে সেলিব্রেট করা তো মানে যেত না, বা মানে আমি করিনি। তো আজকে আসলে এদের এখানে উত্তরায়ণ মকর সংক্রান্তি বলছে, কিন্তু আমি যেটা পাঁজি দেখেছি, বাঙালি পঞ্জিকা দেখেছি, বা অনেক জায়গাতে আমি দেখেছি আজকে সেটা না, সেটা হচ্ছে কালকে। কিন্তু কালকে আমাদের অনেক জায়গাতেই ছুটি আছে, কিন্তু কোর্টসগুলো খোলা। তো সেই জন্য আমার একটাই মনে হচ্ছে যেরকম যে আজকে বা কালকে সেটা তো বুঝতে পারছি না, বাইরে এরা ঘুড়ি ওড়াচ্ছে। মানে গুজরাটিদের তো হচ্ছে এই সময়টাতে ঘুড়ি ওড়ানোর সময়টাতে, এবং ঘুড়ি ওড়ানোর সময়তে এত বেশি আওয়াজ করছে, তার সঙ্গে মানে যে মুখ দিয়ে ভেপু বাজিয়ে, এবং তার সঙ্গে হচ্ছে কুকুরের চিৎকার। তো যাই হোক, মানে আজকের এই যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এত বেশি আওয়াজ চলছে না, আর মানে নিজের সঙ্গে নিজেও কথা বলা যাচ্ছে না, বাইরের লোকের সঙ্গেও কথা বলা যাচ্ছে না, আবার যে একটুখানি যে শুয়ে রেস্ট নেবো সেটাও করা যাচ্ছে না। যাই হোক, সবাই ভালো থেকো, আর ভেরি হ্যাপি নিউ ইয়ার, উত্তরায়ণ যাই বলো না কেন, সব কিছু হ্যাপি হোক।